আজকে আমাদের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে উচ্চতর গণিতে অষ্টম অধ্যায়ে কিছু ত্রিকোণমিতির বিশেষ কিছু অভেদ বা সূত্র দেওয়া আছে, যেটা কিনা এ মানে কিছু কোনো মান দেওয়া আছে, মান দিয়ে বাম বা ডান পক্ষ প্রমাণ করতে বলা হয়েছে। কিন্তু মূলত আসলে ওগুলো হলো সূত্র। আর আজকে আমরা ওই সূত্রগুলো সাহায্যে কিভাবে বিভিন্ন ধরনের মান নির্ণয় করা যায় বা সূত্রগুলোর ব্যবহারটা দেখব এবং সূত্রগুলো কি সেটাও আমরা শিখব। এখন আমরা দেখি ওই যে বিশেষ যে সূত্রগুলো উচ্চতর গণিতে দেওয়া আছে অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়, সেই সূত্রগুলো আসলে কি কি। সূত্রগুলো হচ্ছে সাইন এ প্লাস বি। এখানে দেখি আমরা নর্মালি আমরা বা সাধারণত যেটা করি যে সাইন থিটা বা সাইন এ সাইন এক্স এই ধরনের ত্রিকোণমিতি অনুপাতের মান নির্ণয় করি, কিন্তু এখানে ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে সাইন এ প্লাস বি। এটা হচ্ছে একাধিক কোণ, এ একটি কোণ এবং বি অপর একটি কোণ। একাধিক কোণের ধারণা এখানে চলে আসে, এই জন্য এটাকে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। কেন? যে এ এবং বি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এখানে দুইটি কোণের একটা ধারণা কিন্তু চলে আসতেছে, এ কোণ এবং বি কোণ, দুইটা মিলে সম্মিলিত একটা ত্রিকোণমিতিক অনুপাতে একটা ধারণা। এই জন্য এটাকে আমরা কি বলতেছি, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন এটা সমান যেটা দেওয়া আছে সাইন এ cos b প্লাস cos a sin b, sin a প্লাস b সমান, তারপরে হচ্ছে sin a মাইনাস b sin a cos b মাইনাস cos a sin b। এখানে পার্থক্যটা কোথায় হচ্ছে, sin a প্লাস b অর্থাৎ প্লাস, সুতরাং এখানে প্লাস, sin a মাইনাস b সুতরাং এখানে হচ্ছে মাইনাস। অর্থাৎ মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্লাস হলে এখানে প্লাস চিহ্ন হবে, মাইনাস হলে এখানে মাইনাস চিহ্ন হবে। এখানে sin a cos b আর এখানে cos a sin b, এই গেল sin এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এবার cos a প্লাস b, cos a cos b মাইনাস sin a sin b, আর হলো cos a মাইনাস b সমান সমান cos a cos b প্লাস sin a sin b। এখানে কি cos a প্লাস b, cos a cos b মাইনাস sin a sin b। এখানে হচ্ছে আবার বিপরীত ধারণা, cos এর ক্ষেত্রে প্লাস আছে a প্লাস b, এখানে হচ্ছে মাইনাস। আর এখানে cos a মাইনাস b এখানে হচ্ছে প্লাস। এখানে cos a cos b sin a sin b আর cos a cos b প্লাস sin a sin b। এবার আমরা দেখি tan a, tan a প্লাস b tan a plus tan b 1 minus tan a into tan b, আর tan a minus b tan a minus tan b 1 plus tan a into tan। এখন এখানে আমরা কি কি দেখলাম, sin a plus b sin a minus b, অর্থাৎ এটা হচ্ছে sin এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটি হচ্ছে cos এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা হচ্ছে tan এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখানে আমরা সরাসরি সূত্রগুলো দেখলাম, কেননা নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ে এই সূত্রগুলো এভাবে সরাসরি দেওয়া আসছে। এই জন্য আমরা এখানে সরাসরি সূত্রগুলো লিখে সূত্রগুলো একবার দেখে নিলাম। আমরা কিছুদিন পর একটা ক্লাস করব উচ্চতর অর্থাৎ
একাদশ দ্বাদশ শ্রেণীর ত্রিকোণমিতির কিছু ক্লাস হবে কিছুদিনের মধ্যে, সেখানে আমরা এইগুলো প্রমাণগুলো দেখে নিব। তা তোমাদের ভিতরে যাদের আগ্রহ আছে তোমরা ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। অ্যাটেন্ড করলে জেনে যাবা যে এই যে যৌগিক ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো কি করে প্রতিষ্ঠিত করা হয়, সেখানে আমরা ওই ক্লাসগুলোতে এসব নিয়ে বিশদভাবে আলোচনা করব। আজকে আমরা যেহেতু নবম দশম শ্রেণীর বইতে এইভাবে সূত্রগুলো উল্লেখ করা আছে, আমরা এই সূত্রগুলো দেখলাম। এখন আমরা দেখবো যেগুলো কিভাবে ব্যবহার করা যায়। তবে এখানে একটা কথা বলে রাখি যে এখানে আমরা tan a + b সূত্রটা দেখছি, আর ক্লাস 9-10 এর বইতে tan 2 এর সূত্রটা দেওয়া আছে। কি দেওয়া আছে? tan 2a। আর এখানে আমরা দেখলাম কি tan a + b। তাই tan a + b থেকে tan 2 এর সূত্রটা কিভাবে আনা যায় সেটা তাহলে একটু দেখে নিই। tan 2a, এখন tan 2a আমরা tan a + b থেকেই আনতে পারবো। কি আনতে পারবো? tan a + b থেকে tan 2a আনতে পারবো। কি হবে? a এবং b যদি সমান হয়, অর্থাৎ b এর স্থলে যদি আমরা a বসাই, কি বসাবো? b এর স্থলে a বসাবো। তো সুতরাং হবে tan a + a সমান সমান হচ্ছে tan a plus tan a 1 minus tan a into tan। তাহলে অতএব কি হবে? tan 2a, তাহলে এখানে হচ্ছে 2 tan a 1 minus tan স্কয়ার চলে আসছে। তাহলে আমরা কি পেলাম? যে tan a + b, এই যে tan এর যৌগিক ত্রিকোণমিতিক অনুপাত যেটা, সেটারই হচ্ছে আরেকটা রূপ tan 2a। tan 2a বা tan 2b ও হতে পারে। 2b কিভাবে হবে? আমরা এর স্থলে যদি b লিখি তাহলে tan 2b হবে। সেই ক্ষেত্রে এখানে 2 tan b 1 minus tan স্কয়ার b হবে। আর এখানে তো আমরা একটা জিনিস দেখলাম যে b এর স্থলে লিখছি, তাহলে সেই ক্ষেত্রে tan 2a 2 tan a 1 minus tan স্কয়ার a। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা এটা একটু ব্যবহারটা শিখে নিই যে আমরা কোন ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। আমরা মনে করো যে 75 ডিগ্রি 15 ডিগ্রি, আমরা নরমালি কি জানি? 0 ডিগ্রি, 0, 30, 45, 60, 90 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাতের মান। আমাদের সিলেবাসে অর্থাৎ নবম দশম শ্রেণীর সিলেবাসে 75 ডিগ্রি বা 15 ডিগ্রির মান নির্ণয় আমরা শিখিনি বা আমরা মান জানিও না। আমরা এখন 75 এবং 15 ডিগ্রির মান এই যে যৌগিক ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে নির্ণয় করার চেষ্টা করব। আমরা প্রথমে sin 15 ডিগ্রি মান নির্ণয় করব। কি করব? sin 15 ডিগ্রি। আর sin কোণের যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা দেখলাম সেটা হচ্ছে কি? sin a + b সমান সমান হচ্ছে sin a cos b plus cos a sin b। এটা হচ্ছে sin a + b ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা যে sin 15 ডিগ্রি বের করতে চাই, তাহলে sin a + b এটা কি আমরা ব্যবহার করতে পারবো? এখন আমরা যদি sin a + b এর sin 15 ডিগ্রি মান বের করতে চাই, এটা ব্যবহার করার আমাদের একটু সমস্যা হতে পারে বা হবে। সেই ক্ষেত্রে আমরা কি করি? sin a - b এর ত্রিকোণমিতিক অনুপাতটা ব্যবহার করতে পারবো, আশা করা যায়। যেমন sin a cos b minus cos a sin b। আমরা sin a - b এই যে সূত্রটা, এটা ব্যবহার করে
সাইন 15 ডিগ্রির মানটা আমরা সহজভাবেই বের করতে পারবো। কি হবে সেটা দেখি। এখন হচ্ছে সাইন 15 ডিগ্রি, আমরা যে কোণের মানগুলো জানি, ত্রিভুজ অনুপাতের মানগুলো জানি, তার ভিতরে কোন দুটি কোণ বিয়োগ করলে 15 ডিগ্রি পাওয়া যায়। যেমন 60 ডিগ্রি আর 45 ডিগ্রি, এটা এই দুটি কোণ কিন্তু বিয়োগ করলে 15 ডিগ্রি পাওয়া যায়। কিংবা 30 ডিগ্রি আর 45 ডিগ্রি, এই দুটি কোণ বিয়োগ করলেও কিন্তু 15 ডিগ্রি পাওয়া যায়। আমরা এখন 60 45 দিয়ে বিয়োগ করে 15 মিলাতে পারি, কিংবা 45 30 ডিগ্রি বিয়োগ করে 15 মিলাতে পারি। দুই ক্ষেত্রে কিন্তু একই মানই আসবে। আমরা সেটা এখন গাণিতিকভাবে দেখব। যেমন সাইন 60 ডিগ্রি 45, এক্ষেত্রে কি হলো, 60 ডিগ্রিটা হলো এ, 45 ডিগ্রিটা হচ্ছে বি। সুতরাং আমরা সাইন এ মাইনাস বি এর সূত্র এখন প্রয়োগ করি। সাইন এ, তাহলে সাইন এ মানে হলো সাইন 60 ডিগ্রি, কস বি তাহলে এটা হচ্ছে কস 45 ডিগ্রি, কস এ কস 60 ডিগ্রি, আর সাইন বি সাইন 45 ডিগ্রি। এখন আমরা যদি মানগুলো বসাই, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, cos 45 ডিগ্রি 1/√2, cos 60 ডিগ্রি 1/2, আর সাইন 45 ডিগ্রি 1/√2। আমরা কি করলাম, আমাদের যে জানা মান সেই ত্রিভুজ অনুপাতের মানগুলো বসায় দিলাম। এরপর হচ্ছে 2√2 √3 মাইনাস 2√3 1। এখন যদি আমরা লসাগুটা করে নেই, 2√2 √3 মাইনাস 1 সাইন 15 ডিগ্রি, আমাদের কিন্তু সাইন 15 ডিগ্রির মান চলে আসবে। আমরা সাইন এ মাইনাস বি এর সূত্রটা প্রয়োগ করে সাইন 15 ডিগ্রির মান বের করে নিয়ে আসলাম, যেখানে আমরা এ ধরছি হলো 60 ডিগ্রি আর বি ধরছি হচ্ছে 45 ডিগ্রি। কারণ 60 আর 45 বিয়োগ করলে 15 হয়, তাহলে আমরা সাইন 15 ডিগ্রির মানটা পেয়ে গেলাম। এখন আমরা একটা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু এই বিষয়গুলো আমরা নতুন শিখতেছি, যে 60 45 দিয়ে আমরা যে 15 ডিগ্রি মিলাইলাম বা ম্যাচ করাইলাম, এই ক্ষেত্রে যে আমরা 45 আর 30 দিয়ে ম্যাচ করাই কি হতে পারে, আমরা এখন সেটাও দেখব কি হতে পারে। তাহলে আমরা এখানে সাইন 15 ডিগ্রি মানটা লিখে রাখি, পরে আমরা মিলাই দেখব যে এই মানটাই আসে নাকি ভিন্ন কোনো মান আসে। আমরা এখানে নোট রাখলাম। এখন আমরা কি করব, 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি দিয়ে সাইন 15 ডিগ্রির মানটা আনার চেষ্টা করব। তাহলে সাইন 15 ডিগ্রি সমান সমান সাইন 45 ডিগ্রি বিয়োগ 15 ডিগ্রি সমান, এখন সাইনে তাহলে সাইন 45 ইনটু হচ্ছে cos 15, কেন বি বি এখানে 15 ডিগ্রি, সরি 15 না, আমাদের এখানে একটা ভুল হলো, এখানে হচ্ছে 45 আর 30 ছিল, তাহলে এখানে আমাদের 30 ডিগ্রি নিতে হবে। কেন আমরা 15 ডিগ্রির মান নির্ণয় করব, তাহলে 45 থেকে 30 বিয়োগ করলে 15 হয়, সেটা আমাদের খেয়াল করতে হবে। সুতরাং এখানে আমাদের এ হচ্ছে 45 আর বি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে হবে cos 30 ডিগ্রি, কারণটা কি বি হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, sin a cos b, আর এখানে cos a sin b, তাহলে cos a তাহলে cos হবে 45 ডিগ্রি, আর b হচ্ছে sin, তাহলে sin হবে 30 ডিগ্রি সমান sin 45 ডিগ্রি সমান সমান কি 1/√2, আর 30 ডিগ্রি হলো √3/2, cos 45 ডিগ্রি 1/√2, আর sin 30 ডিগ্রি হলো 1/2, তাহলে এখানে হবে √3/2√2 মাইনাস 1/2√2, তাহলে 2√2 √3 মাইনাস 1 sin 15 ডিগ্রি।
আমাদের সাইন 45 মান কি চলে আসলো √3 - 1 ডিভাইডেড বাই 2√2। আর আমরা কিছুক্ষণ আগে যে 60 এবং 45 দিয়ে যে মানটা নিয়ে আসছি, 60 ডিগ্রিকে এ এবং 45 ডিগ্রিকে বি ধরে, সেখানেও আসছে কিন্তু সাইন 45 √3 - 1 ডিভাইডেড বাই 2√2। আর এই মুহূর্তে আমরা 45 ডিগ্রিকে এ এবং 30 ডিগ্রিকে বি ধরে যে সাইন 45 ডিগ্রির মানটা নিয়ে আসলাম, সেটা কিন্তু ঠিক একই আসলো √3 - 1 ডিভাইডেড বাই 2√2। তা এই গেল আজকে আমাদের সাইন 45 ডিগ্রির মান নির্ণয় যে পদ্ধতি, সেটা হচ্ছে সাইন a মাইনাস বি সূত্র প্রয়োগ করে আমরা সাইন 45 ডিগ্রির মান বের করলাম দুই ভাবে। একবার হচ্ছে 60-45 এই অনুপাত ব্যবহার করে, আর দ্বিতীয় ক্ষেত্রে 30-45 অনুপাত ব্যবহার করে। আগামী ক্লাসে আমরা 75 ডিগ্রির সাইনের মান এবং 15 ডিগ্রির কস, ট্যান এবং সেই সাথে 75 ডিগ্রির মান অর্থাৎ অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা নির্ণয় করব। আজকে যে আমরা ত্রিকোণমিতিক অভেদগুলো দেখলাম এগুলোর সাহায্যে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।